স্ক্রিনে দেখা যাচ্ছে? হ্যাঁ জি স্যার। আমরা একটা পেজ নেই, একটা ডকুমেন্ট নেই, কোন সাইজ হাজার হাজার দিই, 1000 1000। ঠিক আছে, আচ্ছা দেখেন আমরা এখানে যে টুলস আছে, এখানে যে টুলসগুলো আছে, আমরা প্রত্যেকটা টুলসে গেলে, যেমন আমরা যে এখানে মুভ টুলে আছি, মুভ টুলে থাকা অবস্থা এখানে যে আমাদের যে টুল বার আছে যে উপরে, এখানে কিন্তু এই মুভ টুলের কি কি অপশন আছে এগুলো শো করে। প্রত্যেকটা টুলে গেলে কিন্তু আলাদা আলাদা শো করতেছে। হ্যাঁ, তো আমরা টাইপ টুলে যখন আসবো, দেখেন এখানে আলাদা টাইপ টুলে আসার পরে, আচ্ছা স্লো করে, এটি তো একটু হ্যাং করছে আমার পিসি তার। টাইপ টুলে দেখছি স্যার একটু লেট করে, আমারটাই ওটা একটু সময়। আচ্ছা, এই টাইপ টুলে আসার পরে এখানে কিছু অপশন আছে, মানে এখন টাইপ টুলে আছে, টাইপ টুলে আসার পর দেখেন এখানে অপশনগুলো আছে। হ্যাঁ, আমি এখন অপশনগুলো পরিচিত করে দিব, তাহলে আমি একটা কিছু লিখি অ্যাকচুয়ালি কিভাবে এটা আসলো। টাইপ টুলে যাওয়ার পরে আবার দেখাই, এই টাইপ টুলে আসলাম, টাইপ টুলে আসার পরে আমাদের কার্সরটা এরকম দেখাবে, মানে একটা আই এর মতো বক্স। ঠিক আছে, আমরা যেখান থেকে লেখা শুরু করব ঠিক ওই দিকে ক্লিক করতে হবে। পরে অবশ্য মুভ করা যাবে, সমস্যা নেই। জাস্ট আমরা একটা জায়গায় ক্লিক করলাম, ক্লিক করে কার্সরটা আমরা এখান থেকে শুরু করবো আর কি লেখা, এখানে দেখাচ্ছে আর কি। ওকে, আমরা কিছু লিখি, লিখলাম আমাদের দেশের নাম, তাই না? এখন এটা এখানে আছে, এটা আমি ইচ্ছে করলে মুভ করতে পারবো, মুভ করলে যে মুভ করতে পারলাম। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যখন টাইপ টুলে যাব, টাইপ টুলে যখন কিছু লিখবো, সেক্ষেত্রে আমাদের কিন্তু নতুন লেয়ারের কোনো প্রয়োজন পড়বে না, এটা অটো একটা টাইপ টুলের একটা লেয়ার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার আমি অপশনে যাচ্ছি, টাইপ টুলে গেলাম, যাওয়ার পর দেখেন এখানে এট ফার্স্ট যেটা আছে ইমপ্যাক্ট, মানে হচ্ছে এটা ফন্টের নেম। এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করতে পারবো। দেখেন এখানে একটা তীর চিহ্ন আছে, এখানে যাব, অসংখ্য ফন্ট। আমি কিছু ফন্ট ডাউনলোড করে রেখেছিলাম, এই জন্য আমার একটু বেশি দেখাচ্ছে। আপনাদের যদি ডাউনলোড করা থাকে সেক্ষেত্রে অনেক দেখাবে, আর ডাউনলোড করা না থাকলে কম দেখাবে। আপনারা ডাউনলোড করে নেবেন ফন্ট। দেখেন এখান থেকে শুরু করি, এটা একটা ফন্ট, হ্যাঁ এটা একটা ফন্ট, এভাবে একে এক রকমের ফন্ট। ঠিক আছে, আচ্ছা তো বুঝতে পেরেছি ফন্ট কিভাবে চেঞ্জ করতে হয়। ওপরে টুলস বার থেকে এখানে যে প্রথমটাই হচ্ছে ফন্ট নেম, তারপরে যেটা দেখতেছি রেগুলার লেখা আছে, এটা একটা অন্য ফন্ট নিয়ে, তাহলে বুঝতে পারবো।
অন্য একটা ফন্ট নিলাম, তারপর এখানে টাইপ চলে গেলাম। টাইপটা যাওয়ার পর দেখেন রেগুলার এখানে ক্লিক করলে এখানে দুইটা অপশন আছে, একটা রেগুলার, একটা ইটালিক। কিছু কিছু ফন্ট থাকবে বোল্ড থাকবে, রেগুলার থাকবে। রেগুলারটা হচ্ছে যেটা সিম্পলি যে লেখাটা সব জায়গায় ইউজ হয়, মানে সেটা একটু পাতলা থাকবে। আর বোল্ড যেটা সেটা একটু মোটা থাকবে। ইটালিক সেগুলো একটু মানে বাঁকা থাকবে আর কি, এরকম একটু হালকা বাঁকা থাকবে। যারা ওয়ার্ড এক্সেলে কাজ করেছেন তারা হয়তো এই বিষয়টা জানেন। আচ্ছা, ইটালিক করা আছে, আমরা এটাকে রেগুলার করে দিব। রেগুলার, আচ্ছা। দেন একটু থাকা অবস্থায় আমরা এই যে এখানে আরেকটা অপশন দেখছি 3 নম্বরে যে অপশনটা, এটা হচ্ছে 157 px। এটা হচ্ছে আমাদের সাইজ, ওই যে ফন্টগুলো যে লিখছি ছোট বড় করা যাবে, এটাকে সাইজ কমায় দিলে কমে যাবে, আর বাড়ালে বাড়বে। দেখেন যেমন আমি একটু কমাচ্ছি, লেখাটা ছোট হয়ে যাচ্ছে। লেখাটা এখন ছোট। আবার যখন এটাকে আমি কি করব, বাড়াবো, কি হবে, বড় হবে। ঠিক আছে, তারপর এখানে শেপ কিছু অপশন আছে, এগুলো আমাদের দরকার নেই তেমন, এটা কোনো দরকার নেই। আমরা পরেরটা যাব, পরেরটা হচ্ছে অ্যালাইন। অ্যালাইনটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। তখন আমরা একটা নিই, এবার টান দিয়ে একটা আমরা এরিয়া তৈরি করলাম, লেখার এরিয়া। ঠিক আছে, ফন্টটা একটু ছোট করে দিই, সিলেক্ট করে নিতে হবে। তারপর আচ্ছা, কিছু দেশের নাম লিখি, পাকিস্তান। আচ্ছা, যাই হোক, দেখেন এটা অ্যালাইন করা আছে বাম দিকে, মানে আমরা বাম দিকে অ্যালাইন করা। এটা যদি আমি মিডলে নিয়ে নিই, সবগুলো ধরতে হবে, সিলেক্ট করে তাহলে আমি যদি মিডলে নেই, দেখেন সবগুলো মিডলে চলে গেছে। ডান দিকে দেন, ডান দিকে চলে যাবে। তার মানে হচ্ছে এটা অ্যালাইন। লেখাটা আপনি কোন অ্যালাইনে দিবেন সেটা, বাম দিকে দিলে বাম দিকে, মিডল দিলে মিডল, ডান দিকে দিলে ডান দিকে। সবাই শুনতেছেন তো? জি স্যার, শুনতেছি। আচ্ছা, তো এখান থেকে আমরা আবার ফন্ট চেঞ্জ করতে পারি। স্যার আমাদের কিছু ফন্টের লিংক দিয়ে দিন। আমি ফন্টের লিঙ্ক দিয়ে দিব, হিউজ কিছু ফন্ট নেওয়াতে হবে। আচ্ছা, আমরা
এটা থাক, এটাতে যাচ্ছি। আচ্ছা, এই যে বাংলাদেশ লেখা, আবার ফন্টে যাচ্ছি। এবার দেখেন এই যে এটার অপশনটা কি, আবার এই অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর ওয়ার্ক টেক্সট, এখানে স্টাইল নান করা আছে। আমরা এখানে ক্লিক করি, ARC এখানে ক্লিক করলাম। দেখেন এটা একটা স্টাইল হলো আর কি, লেখাটা এইভাবে। যদি আমি এটাকে আরো নেই, আরো ঘুরবে, আরো নেই, আরো ঘুরবে। এখান থেকে আমি বিভিন্ন স্টাইল করতে পারবো, ঠিক আছে। নিচের দিকে নিলাম। আচ্ছা, এটা হরিজন্টালে আছে, ভার্টিক্যাল করে দিলে কি হবে? ভার্টিক্যাল করলে এক সাইড মোটা হবে, এক সাইড পাতলা হয়ে যাবে। আচ্ছা, হরিজন্টালি থাক। আচ্ছা, আমরা অপশনটা চেঞ্জ করে দেখি। ARC লোয়ার, মানে নিচে থেকে এটা এমন হবে। লোয়ারটা দেখি। এগুলো টি শার্টের মধ্যে এই ডিজাইনগুলো দেখা যায়। বুঝতে পারছেন? আচ্ছা, আর অপশন আছে অনেক। এটা আছে, তারপর এগুলো দেখবেন আপনারা প্রত্যেকটা, দেখেন এটা। ফিশ টাইপের। বুঝতে পারছেন? এগুলো প্র্যাকটিস করে দেখতে হবে, প্রত্যেকটা দেখতে হবে। এখানে প্রত্যেকটা কাজগুলো আপনারা দেখবেন কোনটা কি রকম, সেগুলো প্র্যাকটিস করে করে দেখতে হবে। তো মোটামুটি টুলস বারের অপশনগুলো শেষ। এখানে আছে, এটা তেমন কিছু না, এটা হচ্ছে যে ক্যারেক্টার। এটা একটু করে দেখাচ্ছি। এটা দেখাচ্ছি একটু পরে। তবে যে 3Dটা, এটা অনেক অ্যাডভান্স লেভেলের কাজ, এটা আপনারা পরবর্তীতে দেখবেন লেখাটা 3D কিভাবে করতে হয়। এটা করলে এখন, এটাতে ক্লিক করলে এখন আমার পিসি স্লো হয়ে যাবে, এই জন্য ক্লিক করতেছি না। আমরা এটাতে চলে যাব। আচ্ছা, তো মোটামুটি টুলস পারে যেগুলো ছিল ওগুলো দেখালাম। হ্যাঁ, এখন এছাড়াও প্যালেট অপশনে, যেটা হচ্ছে প্যালেট, হ্যাঁ, লেয়ার প্যালেট। এটা প্যালেট অপশনে আবার কিছু এই সেম টাইপের কাজগুলো আমরা প্লেট থেকে করতে পারবো। দেখেন এখানে ক্যারেক্টার নামে একটা প্লেট থাকবে। প্লেটটা যদি এখানে না পান, সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে আমাদের উইন্ডো থেকে ক্যারেক্টার, যে আসছে ক্যারেক্টার,
আমরা টাইপ টুলে যাব, একটা জিনিস এখানে, এই যে এখানে, আচ্ছা আগে এটাকে সিলেক্ট করি। দেন এটা হচ্ছে সেম, এই যে এখানে যে আমরা ফন্ট চেঞ্জ করছি, ফন্ট এখান থেকে চেঞ্জ করতে পারবো। এখান থেকে আমরা বোল্ড, তারপর রেগুলার করতে পারবো। এই অপশনগুলো এখানে ছিল, বাট এই অপশনগুলো ছিল না, এই অপশনগুলোর কাজগুলো দেখাচ্ছি। আচ্ছা, প্রথমে দেখেন এই যে এটা অটো, যেটা অটো দেওয়া আছে হচ্ছে যে আমাদের যে স্পেসটা বাংলাদেশ এবং পাকিস্তানের মাঝামাঝি যে স্পেস, তো পাকিস্তান ইন্ডিয়া এই মাঝামাঝি যে স্পেস, এই স্পেসগুলো কীভাবে ঠিক করবো। এখানে অটো থাকবে সবসময়। আমরা 6px এ রাখলে দেখবেন যে সব মিলে গেছে। তখন এখানে সিলেক্ট করে দেন এটাকে দেখতে হবে যে কোনটাতে আপনার কতটুকু প্রয়োজন, ততটুকু স্পেস দিয়ে দিবেন। ঠিক আছে, এতটুকু স্পেস প্রয়োজন আমার দিয়ে দিলাম, ওকে। দেন আমরা এই এটা নিচে যে একটা অপশন আছে VA বড় হাতের লেখা, এটা হচ্ছে লেখাটা ছড়ায়, ডিস্টেন্স হয় এই লেখাটা, এটা আমরা দেখব। মনে করেন আমরা সাপোজ এই নেপাল লেখাটাকে সিলেক্ট করলাম, নেপালটাকে এখন এখান থেকে আমি যদি বাড়িয়ে দিই, দেখেন ছড়াচ্ছে। ঠিক আছে, এটা দিয়ে আমরা লেখাটা ছড়িয়ে দিলাম। এটা সবসময় জিরোতে রাখবে, সবসময় জিরো থাকতে হবে, আর যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে বাড়াবেন। ওকে, তো এটা গেল। তো এখানে কিছু কাজ আছে, এটা দেখেন, এটা দেখি ম্যাট্রিক আছে, অপটিক্যাল আছে। অপটিক্যাল দিলে কি হয়, লেখাটা একটু মানে ভিতরে চাপছে, ম্যাট্রিক দিলে একটু বাড়বে। তারপর এখানে ম্যানুয়ালি অনেক কিছু পরিবর্তন করা যায়, কিন্তু এটা আমরা ধরবো না, প্রয়োজন নাই এটা। তারপর এটা দেখেন, এটা কোনো প্রয়োজন নেই, সবসময় এটা 100 রাখবো। এটা কিন্তু লেখাটা লম্বা করে এবং খাটো করে, এটা না করা ভালো। এটা করলে রেশিওটা কিন্তু নষ্ট হয়ে যাবে, ভালো লাগবে না। তবে এটা দেখেন 0 to x আছে, এটা দেখি। এটা জাস্ট হলো আমরা যেটা মুভ তুলে করি এই জিনিসটা। তবে এটা দেখেন এরিয়ার ভিতরেও এটা নড়তেছে, মানে উপরে একটা ফাঁকা অংশ তৈরি করে দিচ্ছে। ঠিক আছে, এটা মাঝামাঝি আসছে। ওকে, কত রাখবো, 0 px রাখবো না, 0 px রাখলে আবার লেখা লিখবে কি হয়ে যায়। ওকে, মানে যেটা ডিফল্ট থাকবে ওটাই রাখবো আমরা, এটা ধরবো না। যদি কখনো প্রয়োজন পড়ে আপনাদের সেক্ষেত্রে ধরতে পারে, এছাড়া এটা ধরবো না। আছে, তারপর দেখেন মোটামুটি এগুলো দেখালাম। তারপর নিচে কিছু অপশন আছে, যে এটা দিয়ে মোটা করে, আবার চেক করলে পাতলা হয়ে যায়। এটা দিয়ে ইটালিক করে, এটা দিয়ে সবকিছু ক্যাপিটাল করে দেয়। যদি লেখা ক্যাপিটাল করতে চান কোনো লাইন, সেক্ষেত্রে এটা দিয়ে করতে পারবেন। ঠিক আছে, তারপর এটা দিয়ে কি করে লেখাটা ছোট হয়ে যায়, এটা দিয়ে ছোট হয়ে যায়। এটা উপর দিকে ছোট হবে, নিচের দিকে হবে। এটা একটা আন্ডারলাইন দিবে, এটা মাঝখানে একটা দাগ দিয়ে দিবে। ওকে, আচ্ছা,
তো মোটামুটি টাইটেল তো আমরা বুঝতে পারলাম। টাইটেলটা বুঝতে পেরেছেন? টাইটেলটা হ্যালো, জি স্যার। আচ্ছা এখানে আরো কিছু অপশন আছে। ভার্টিক্যাল টাইপ টুল আছে, ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল আছে, তারপর হরিজন্টাল টাইপ মাস্ক টুল আছে। এই ভার্টিক্যাল ভার্টিক্যাল টাইপ টুলটা দেখতে পারেন। ভার্টিক্যাল টাইপ টুল এটা হচ্ছে বুঝতে পারছেন? লেখাটা লম্বা জি স্যার। লম্বা লম্বি লেখা যাবে, লম্বা লম্বি করে লেখা যাবে, জাস্ট আর কিছুই না। আচ্ছা, তারপর যেগুলো আছে এটা তেমন কোনো প্রয়োজনে আসে না। এগুলো ওই যে আপনার আমরা ক্লিপিং মাস্ক যেভাবে করি এই সিস্টেমটি আর কি, জাস্ট ক্লিপিং মাস্ক করে আমরা এই কাজগুলো করতে পারি। এটা একটা এরকম সিলেকশন এরিয়া তৈরি হবে, ঠিক আছে? তারপর এটার উপরে ক্লিপিং মাস্ক করতে পারবেন, জাস্ট এটাই আর কি, আর কিছুই না। তো এই দুইটাই মনে রাখলে হবে আপনাদের, হরিজন্টাল হরিজন্টাল আর ভার্টিক্যাল। হ্যাঁ, বাকি দুইটা ওটা আমাদের প্রয়োজন নাই তেমন, আমরা ক্লিপিং মাস্ক করে ওটা করতে পারবো। আচ্ছা, তো বুঝতে পারছেন টাইপ টুলটা? জি স্যার। স্যার আমাদের তো ক্রপ টুল দেখানো না, ক্রপ। ওটা দেখাবো পরে, ওটা দেখাবো। আচ্ছা, এখন যেটা দেখবো আমরা, ব্লেন্ডিং অপশনটা দেখানো হয়েছে আপনাদের? ব্লেন্ডিং অপশন দেখানো হয়েছিল মনে হয় না, জি বা জি না স্যার। দেখাইলেও হয়তো সেভাবে বিস্তারিত দেখানো হয়নি। খুব গুরুত্বপূর্ণ একটা, স্যার মেবি অন্যটার সাথে রিলেটেড করে দেখানো হয়েছে, জি অন্যগুলোর সাথে দেখানো হয়েছে, শুধুমাত্র ব্লেন্ডিং হ্যাঁ, অপশন দেখানো আচ্ছা আচ্ছা। ব্লেন্ডিং অপশনটা আপনার এটা আমরা ডিজাইনকে সুন্দর করার জন্য, ডিজাইনকে আকর্ষণীয় করার জন্য আমরা ব্লেন্ডিং অপশনটা ব্যবহার করতে। তো ব্লেন্ডিং অপশনটা কোথায় পাবো দেখেন, আমরা যে লেয়ারটাকে ব্লেন্ডিং করব ওই লেয়ারের উপরে রাইট ক্লিক করলে দেখেন যে ব্লেন্ডিং অপশন, এখানে ক্লিক করবেন। দেন এখানে একটা বিশাল বড় একটা কি আসছে, ডায়লগ বক্স। এখানে এটাই হচ্ছে ব্লেন্ডিং, এখানে অনেকগুলো অপশন আছে, প্রত্যেকটা আমরা বিস্তারিত দেখব। আচ্ছা,
এই টাইপ আমরা তো অবশ্য টাইপ চলে আছে এই 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 বাংলাদেশ যে লেয়ারটা এই লেয়ারই আছে তাই না? আচ্ছা, তো আমরা একটা কালার দিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। ব্যাকগ্রাউন্ডটা একটা কালার দিয়ে দিই নতুন লেয়ার নিয়ে কোন একটা কালার আমরা ইউজ করি। একটু লাইট টাইপের কোনো কালার দিই। আচ্ছা, এই কালারটা দিই, ঠিক আছে। এখন আমরা আবার এই টুলে যাব, ব্লেন্ডিং। কালারটা আমরা আপনাদের আরেকটা জিনিস দেখাইনি এখানে, এটা মিসিং হয়েছে। এখানে একটা অপশন ছিল কালার, আমরা ফন্টের কালারটা চেঞ্জ করতে পারবো এখান থেকে। ফন্টকে সিলেক্ট থাকা অবস্থায় ফন্ট সিলেক্ট কীভাবে করবো, ফন্টের লেয়ারের থাম্বনেলের উপর ডাবল ক্লিক করলে ফন্টটা সিলেক্ট হয়ে যাবে। তবে এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারবো। এখানে একটা কালার বক্স আছে, কালো তো এই জন্য তো এখন বোঝা যাচ্ছে না। রেড কালারটা দিয়ে দিলাম আমরা, এটা এখানে ছিল, এখানে ছিল এটা, ঠিক আছে। লাইনের পরে আচ্ছা, মিটিং টাইম আমাদের শেষ প্রায়। আচ্ছা, এখানে এখন আমরা যেটা করবো